আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে মূলত আমরা চেষ্টা করব একটা জবের জন্য আপনার যে ডকুমেন্টস গুলো লাগে, লাইক স্ট্যান্ডার্ড কভার লেটার, রিজুমি, ভিডিও রিজুমি, দেন ইমেল টেক্সট, এই চারটা ডকুমেন্টস এর ব্যাপারে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। যেখানে আপনি সরাসরি দেখবেন একটা স্ট্যান্ডার্ড কভার লেটার একজন ফ্রেশারের জন্য কিরকম হয়, একটা ভিডিও রিজিউমের স্ক্রিপ্ট কিরকম হবে, একটা রিজিউমের স্ক্রিপ্ট কিরকম হবে। এবং আমরা অনেকে যেটা ভুল করি, ধরেন আমরা ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতেছি, তখন আমরা কিছুই লিখি না, ইভেন সাবজেক্ট লাইনেও কিছুই লিখি না, জাস্ট রিজিউমিটা সেন্ড করে দিই। বাট এই ক্ষেত্রে কখনোই আপনার রিজিউমিটা শর্টলিস্টেড হবে না। এই ক্ষেত্রে যেটা করতে হয়, আপনার প্রথমে অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে যেটা লিখতে হয় অ্যাপ্লিকেশন ফর, এইভাবে লিখবেন। দেন বডিতে লিখতে হবে ফাইনালি রিজিউমের কভার লেটার অ্যাটাচ করে দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। এবং আবার কভার লেটার আর হচ্ছে আপনার ইমেলের যেটা কন্টেন্ট আছে এর মধ্যে একটু ডিফারেন্স আছে। সো এই বিষয়গুলো আমরা একদম বিস্তারিত জানবো। তাহলে চলেন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে কাভার লেটার কি? কাভার লেটার সোজা কথা হচ্ছে আপনার একটা জবে অ্যাপ্লাই করতে গেলে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করি এটা হচ্ছে আপনার জবের ভাষাটাকে কাভার লেটার বলে। ঠিক আছে? সাধারণত একটা কাভার লেটার আপনার কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা আপনার রাখতেই হবে। প্রথমে হচ্ছে হেডার। হেডারের মধ্যে আপনার কি কি থাকবে? আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, ডেট, অর্গানাইজেশনের নাম, এগুলো থাকে। দেন এরপরে যদি আপনাদেরকে বলি ওপেনিং প্যারাগ্রাফ, এই যে যেটা বললাম, যেটা আপনি বডিতে লিখবেন, কোন পজিশন আপনি অ্যাপ্লাই করতেছেন, কেন অ্যাপ্লাই করতেছেন, জাস্ট এক দুই থেকে তিনটা সেন্টেন্স লিখবেন এখানে। দেন এরপরে ভ্যালু প্রপোজিশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট মিনস আপনি এই কাজের জন্য কেন উপযুক্ত বা কোম্পানি কেন আপনাকে হায়ার করবে। এক্ষেত্রে আপনারা কয়েকটা পয়েন্ট হাইলাইট করবেন, যেমন আপনার কি স্ট্রেংথ কি, আপনি কিভাবে কোম্পানিতে ভ্যালু এড করবেন। ঠিক আছে? এবং আপনার এক্সপিরিয়েন্স না থাকলে যে আপনার মাইন্ডসেট এবং বিহেভিয়ার আছে, বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে এক্সপিরিয়েন্স সাথে অ্যালাইন করতে হবে। তাহলে সোজা কথা এক্ষেত্রে আপনি স্কিল, অ্যাকশন, আউটকাম, এই তিনটা পয়েন্টকে হাইলাইট করে হচ্ছে বডির মধ্যে লিখবেন আর কি। দেন এরপরে যদি বলি, তাহলে হচ্ছে আপনার কোম্পানি ফিট, অর্থাৎ আপনি কেন এই কোম্পানির জন্য উপযুক্ত, এই পয়েন্টটা আসবে। এবং এরপরে হচ্ছে আপনার ক্লোজিং প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা ফাইনালি যেটা ক্লোজিং করি আর কি। ঠিক আছে? এক্ষেত্রে আপনি যে ওনাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে, আপনাকে নিলে কোম্পানি বেনিফিট হবে, এই পয়েন্টগুলো আপনারা হাইলাইট করবেন। এবং ফাইনালি লাস্টের সিগনেচার দিয়ে হচ্ছে আমরা শেষ করি। তাহলে এবার হচ্ছে আসেন আমরা সরাসরি একটা প্র্যাকটিক্যাল কভার লেটার দেখি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? বড় করতে হবে না লেখা ঠিক আছে? ঠিক আছে। ঠিক লেখা আছে ঠিক ভাইয়া। আছে? সাইজ কি বাড়াতে হবে? না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এক্ষেত্রে কিছু বলতেছি না, জাস্ট একটু আপনারা পরে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাস্টার কভার লেটার, এইটা দিয়ে আপনি যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। যেমন ফর এক্সাম্পল ধরেন আপনি এইচআর অ্যাপ্লাই করতেছেন, তাহলে এখানে হচ্ছে পজিশনের ক্ষেত্রে এইচআর আসবে। আমি আপাতত আমার নাম দিচ্ছি, আপনি আপনার নাম দিবেন, এরকম মাঝখানে হালকা কিছু চেঞ্জ আসবে, বাট আপনি এই ফরম্যাট দিয়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা ফ্রেশারদের জন্য। তাহলে আপনার একটু চোখ বলেন, একটু পড়ে নেন এটা। আমি তারপরও 12 ফন্টে দিই, তাহলে মনে হয় একটু বেটার হবে আপনাদের জন্য। আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা কথা আছে। আপনি যদি বাংলাদেশি অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে অনেক জায়গাতে আপনার এটা হচ্ছে মানে একদম গ্লোবাল ফরম্যাট, আমি যেটা ইউজ করছি। তাহলে সেক্ষেত্রে এখানে আপনার টু দা এইচআর বা টু দা হিউম্যান রিসোর্স ম্যানেজার, ঠিক আছে, কোম্পানির নাম, দেন সাবজেক্ট, এইভাবে লিখতে হয়। বাট আপনি যদি গ্লোবালি অ্যাপ্লাই করেন, তখন এই ফরম্যাটটা কাজে লাগবে। সো আমরা যেহেতু রিমোট জব প্লাস বাংলাদেশি দুইটাই একসাথে কাভার করতেছি, দুইটা আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি, দ্যাটস আমি গ্লোবাল ফরম্যাট ইউজ করছি। এইটুকু আপনারা বুঝতে পারছেন এই ডিফারেন্সটা, না বুঝেন নাই? ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, আমরা তো দুইটা জব টার্গেট করতেছি, একটা হচ্ছে আপনার রিমোট জব, যেটা হচ্ছে আপনি গ্লোবালি যে কোনো জায়গাতে বাসা বসে করতে পারবেন, আর কিছু হচ্ছে আমাদের বাংলাদেশি অর্গানাইজেশনে। তো আমাদের বাংলাদেশি অর্গানাইজেশন যেহেতু হচ্ছে একটু কম্পারেটিভলি পিছিয়ে থাকে বাইরের চেয়ে, তো বাংলাদেশি অর্গানাইজেশনে যখন আপনি কাভার লেটার লিখবেন, তখন হচ্ছে এখানে আপনার টু দা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা টু দা এইচআর ম্যানেজার, এক্স ওয়াই জেড কোম্পানি, তারপর চট্টগ্রাম বাংলাদেশ, এই জিনিসটা লিখতে হয় যেভাবে ওই যে আপনারা লিখেন না। সাবজেক্ট উপরে লিখবো, সাবজেক্টের মধ্যেই লিখবো এটা। না না ভাই, আচ্ছা আমি তাহলে দেখাই দিই আপনাদেরকে। আমি তো মনে করছি বুঝবেন বিষয়টা। যেমন এখানে টু, ঠিক আছে, দা এইচআর ম্যানেজার, ধরেন ফর এক্সাম্পল আমি দিলাম ব্রাক, ঠিক আছে, তারপর কি ঢাকা, বাংলাদেশ। বুঝছেন বিষয়টা? এটাই বলতেছিলাম। এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানিতে আপনার লিখতে হয়, সব জায়গাতে না, তবে ইন জেনারেল লিখে আর কি, এই পয়েন্টটা। বাট আপনি আচ্ছা যদি ভাইয়া। গ্লোবাল, একটু শেষ করি, আহ, মানে আপনি যদি আচ্ছা। গ্লোবাল কোনো জায়গাতে অ্যাপ্লাই করেন, তখন আপনার এটুকু লিখতে হবে না, তখন হচ্ছে জাস্ট
আপনি যদি গ্লোবাল ইয়াতে লিখেন জাস্ট হচ্ছে এখানে আপনি আপনার নাম দিবেন, যেমন ফর এক্সাম্পল আলাউদ্দিন রিফাত, তারপর হচ্ছে আপনার ফোন। আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, যখন নাম্বার লিখবেন, যেহেতু আমরা রিমোট জব টার্গেট করতেছি, সো এডস ওয়াই কান্ট্রি কোড অ্যাড থাকবে 880, দেন এরপর থেকে শুরু হবে 18 ব্লা ব্লা যা যা আছে। তারপরে কি ইমেল অবশ্যই দিবেন, দেন লিঙ্কডইন। এটা হচ্ছে আপনার রিমোট জবের ক্ষেত্রে, ওখানে আর পার্সোনাল বিষয়গুলো থাকে না। হ্যাঁ, ফাহাদ ভাই আপনি প্রশ্ন করেন। না ভাই, প্রশ্নটা হচ্ছিল যে ভাই আমরা তো মেল করব না, মেল করলে সাবজেক্ট তো অলরেডি মেলের মধ্যে থাকে, সাবজেক্ট আমরা লিখলাম ভাই অ্যাপ্লিকেশন লেভেল। জি। ভাই এখানে দুইটা ডকুমেন্টস। আপনি যখন ইমেল করবেন, ইমেল আর কভার লেটার এক না। ইমেল হচ্ছে খুব সংক্ষেপে আপনি কেন এই কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, আপনি কেন সুইটেবল, ওইটা লিখবেন। বাট কভার লেটার কি? কভার লেটার মানে হচ্ছে আপনার কি কি স্ট্রেংথ আছে, আপনি কেন ওদের জন্য বেনিফিটেড, এটা একটু ডিটেলসে লিখবেন। ইমেলের জন্য আপনি সর্বোচ্চ স্পেস নেবেন এতটুকু, ঠিক আছে? আমি ইমেলের লেটারটা পরে দেখাচ্ছি। আর কভার লেটার হচ্ছে ইন ডিটেলসে থাকবে, অর্থাৎ কভার লেটার 1 পেজের হবে, 1 পেজের চেয়ে বেশি না। কিন্তু ইমেল আপনার 1 পেজ না, হাফ পেজ, হাফ পেজের চেয়ে কম হবে, এতটুকু হবে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি হচ্ছে এটা অফ করে দিচ্ছি, ফরম্যাটটা আমি গ্লোবাল ফরম্যাটটা আপনাদেরকে দিব, বা যদি আপনারা বলেন আপনাদের দুইটা ফরম্যাটই লাগবে, বাংলাদেশি প্লাস গ্লোবাল, তাহলে আমি ওইভাবে অ্যাটাচ করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে কাভার লেটার পড়ছেন সবাই ফরম্যাটটা? না ভাই, একটু দাঁড়ান। হ্যাঁ, আমাকে বলবেন তো, আপনারা না বললে তো বুঝবো না। ভাইয়া আমরা কি এটা পিডিএফ আকারে পাঠাবো নাকি কিভাবে পাঠাবো, মানে আমি যদি বলবো অ্যাপ্লাই পরে, করতে। পরে বলবো, আপাতত পড়েন, লেটারটা পড়েন, পড়তে আচ্ছা। বলছি। পরে শেষ হলো বলেন, দেন আমি এরপরে ডিসকাশনে যাব। প্রত্যেকে একটু লিখবেন চ্যাট বক্সে, ইয়েস লিখে দিবেন পড়া শেষ হলে। পড়া হয়েছে সবার? আর যে একটু প্রশ্ন করি না আপনি আনমিউট করে, ঠিক আছে? যেহেতু হচ্ছে আমরা তো লাইভ ক্লাস গুলো নিচ্ছি, মানে যদি সমস্যা না থাকে একটু প্রশ্ন করলে সবচেয়ে বেটার হবে। আপনি কি লিখছেন এখানে? নেম, ফোন নাম্বার, কভার লেটার আগে লিখতে হবে। জি আপু, আপনি যদি গ্লোবাল কোম্পানিতে অ্যাপ্লাই করেন লাইক রিমোট জবের ক্ষেত্রে, তখন হচ্ছে আগে আগে লিখতে হয়, কিন্তু বাংলাদেশি ক্ষেত্রে না। সবার পড়া শেষ? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ডিসকাশনে যাই। তাহলে এইটুকুই ছিল আমাদের কভার লেটার, ঠিক আছে? আপনি যখন কোনো জবে অ্যাপ্লাই করবেন, প্রথমে আপনার ইমেলের বডিতে লিখতে হবে, দেন সাথে কভার লেটার পিডিএফ করে দিবেন, রিজিউমি পিডিএফ করে থাকবে, ঠিক আছে? কভার লেটার আর রিজিউমি অলওয়েজ পিডিএফ, এটা কখনোই ওয়ার্ড ফেলে দিবেন না। আচ্ছা, তাহলে এটা গেল আমার কভার লেটার। এবার হচ্ছে আমি একটু রিজিউমি নিয়ে কথা বলি আপনাদের সাথে, যেটা জবের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ঠিক আছে? তো এখানে আমি যেটা চেষ্টা করছি, একটা মাস্টার রিজিউমি আপনাদের জন্য আমি ফরম্যাট আকারে নিয়ে আসছি, যেটা ফলো করলে আপনি যে কোনো জব অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি যদি মাল্টিপল পোস্টে অ্যাপ্লাই করেন, ধরেন আপনি কয়েকটা পোস্টে কাজ করতে সুইটেবল, যেমন আপনি ট্যালেন্ট একুইজিশনে কাজ করতে পারেন, আপনি এমপ্লয়মেন্টে কাজ করতে পারেন, আবার আপনি ব্র্যান্ডিং এ কাজ করতে পারেন, তখন পদ অনুসারে আপনার রিজিউমিটা কাস্টমাইজ করে নিতে হবে। সেম ভাবে কভার লেটার আপনার কাস্টমাইজ করে ফেলতে হবে, ঠিক আছে? আমি থিওরিতে না গিয়ে সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যাল রিজিউমিটা দেখাই, দেন এরপর হচ্ছে আমি থিওরিটিক্যাল ডিসকাশনে যাবো আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মনে হয় আমাদের ইমেল ছিল। হ্যাঁ, আম, পূর্ণা মনে প্রশ্নটা করছেন এর ক্ষেত্রে, কাভার লেটারের ক্ষেত্রে। তো ডিফারেন্সটা হচ্ছে ভাই, যখন আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করবেন, ইমেলের বডিতে যেটা থাকে এটা হচ্ছে আপনার ইমেল কন্টেন্ট, ঠিক আছে? দেন সাথে হচ্ছে আপনার রিজিউমি অ্যাড হবে, কাভার লেটার অ্যাড হবে। তাহলে ইমেলটা কেন দিতে হচ্ছে? বিকজ অফ ইমেল আপনি সংক্ষেপে, আপনি তো খালি দিলে ব্যাপারটা অড দেখায় এবং তখন আপনার রিজিউমিটা শর্ট লিস্টও করবে না। দ্যাটস হচ্ছে একটু সংক্ষেপে আপনার নিজের সম্পর্কে লিখতে হয়, যেমন ইমেল অবশ্যই আপনার সাবজেক্ট লাইন লিখতে হবে, যেটা হচ্ছে মনে হয় ফাহাদ প্রশ্ন করছেন, ঠিক আছে? আপনার পদের নাম, যেমন এখানে দেখেন আপনার আমি দিয়েছি অ্যাপ্লিকেশন, দেন আপনার নাম, ঠিক আছে? এটা হচ্ছে সাবজেক্ট লাইন। এরপরে প্রফেশনাল গ্রিটিং, যেমন এই যে ডিয়ার হায়ারিং ম্যানেজার বা আদার্স যা যা লিখে। দেন এরপর হচ্ছে ওপেনিং লাইন দিয়ে আমরা শুরু করি, হোয়াই আর ইউ ইন মাই ইনবক্স। দেন এরপরে ভ্যালু স্ন্যাপশট, অর্থাৎ ওই যে ভ্যালু এডিশনের যে ব্যাপারটা আসে আর কি, এটা আসবে। এবং ফাইনালি আপনার সিগনেচার দিয়ে হচ্ছে শেষ করবেন। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আপনার কাভার লেটার ইয়ার ক্ষেত্রে, ইমেল লেটারের ক্ষেত্রে।
এবং ফাইনালি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট কখনো খালি রাখবেন না, লাস্ট কল টু অ্যাকশন থাকবে, যেটাকে আমরা C2A বলি। ফর এক্সাম্পল, আপনি আশা করতেছেন আপনি ইন্টারভিউ কল পাবেন, এবং ফাইনালি আপনার ডিজিটাল সিগনেচার দিয়ে ইমেলটা শেষ করবেন। তাহলে সরাসরি একটা আপনারা বাস্তব এক্সাম্পল দেখেন। ফাহাদ, একটু ভালো করে দেখবেন, এখানে আপনার আনসার আছে, আপনি যে প্রশ্নটা করছেন এটার আনসার এখানে পাই যাবেন। দেখা যায় সবাই দেখতেছেন? একটু এটা পড়েন তাহলে আপনারা। এটা কিন্তু কাভার লেটার না, এটা হচ্ছে ইমেল। আমরা ওই যে ইমেলের বডিতে যেটা লিখি আর কি, ইমেলের বডিতে সাবজেক্টে সেম আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন লিখবেন, দেন এই ফরম্যাটটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের সেম পড়া হয়ে গেল হচ্ছে, একটু আমাকে বলবেন যে পড়া হয়েছে। হয়েছে সবার? ইমেলটা পড়া হয়েছে? ইমেলে কি লিখবেন বিষয়টা, ইমেল লেটারটা? জি ভাইয়া। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমি পরবর্তী কন্টেন্টে যাই। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের রিজুমিটা, ঠিক আছে? যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি এবং এই যে ম্যাক্সিমাম ইন্টারভিউ কল পায় না। তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনারা কি করেন। আপনারা যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হয়তো কাভার লেটারটা কপি করে ইমেলে দিয়ে দেন, দেন এরপরে রিজিউমে অ্যাটাচ করেন। এরকম করেন না ম্যাক্সিমাম? কয়জন করেন একটু বলেন তো দেখি। জি ভাইয়া, এটাই করি। এই জন্য কোশ্চেনটা বারবার আসতেছিল যে আপনি আলাদা করে কভার লেটারের কথা বলতেছেন, ওইটা ক্যাচ করতে পারতেছিলাম না। এবার বুঝছেন বিষয়টা, ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন, কাভার লেটার আপনি কপি করবেন না, ইমেলের আমি যে কন্টেন্ট দিছি আপনি এটা হচ্ছে ইমেলের বডিতে লিখবেন, দেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম লিখছেন। এইবার সাথে কি অ্যাটাচ করবেন? আপনার রিজিউমে অ্যাটাচ করবেন এবং কাভার লেটার অ্যাটাচ করবেন। ক্লিয়ার? ম্যাক্সিমাম হচ্ছে আপনার জাস্ট রিজিউমই পাঠায়, এবার আপনি যখন কাভার লেটার অ্যাটাচ করবেন তখন আপনার সম্পর্কে আরেকটু বেশি জানতে পারবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আপনারা রিজিউমিতে আসেন। আমি এখানে থিওরিতে না যাই, প্রথমে আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি একটা রিজিউমি কিরকম হয় এটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশারদের জন্য মূলত, ঠিক আছে? তো আপনি যদি এক্সপেরিয়েন্স হন এই ক্ষেত্রে পুরো ফরম্যাটে আপনার সাথে যাবে না, বাট 80% সেম থাকবে কন্টেন্টের ক্ষেত্রে। তাহলে আপনারা সরাসরি দেখেন কি থাকে একটা রিজিউমিতে। প্রথমে কি থাকবে দেখতেছেন? আপনার নাম, দেন অ্যাড্রেস। আমি এখানে বাংলাদেশ দিয়েছি, আপনারা হচ্ছে এটা অ্যাড করতে পারেন, চিটং, বাংলাদেশ। ঠিক আছে? এবার ধরেন আমি চিটং থেকে হচ্ছে ঢাকা বা দেশের অন্য জায়গাতে মুভ করব, তাহলে এই ক্ষেত্রে এটা লিখে আপনার একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। উইলিং টু মুভ, ধরেন আমি ঢাকা মুভ করবো, তাহলে ঢাকা। খেয়াল করছেন? ওকে, দেন আপনারা কি করবেন, আপনার ফোন নাম্বার আপনি একটু বোল্ড করতে পারেন, বাট আমি ডিজাইন গুলো করি নাই। দেন ইমেলটা একটু আপনি বোল্ড করতে পারেন। সেম লিঙ্কডইন অবশ্যই দিবেন। আমি এখানে অপশনাল হিসেবে বলছি, বাট অবশ্যই আপনারা প্রত্যেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, এবং খুলে জাস্ট ফেলে রাখবেন না, লিঙ্কডইনে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা অবশ্যই অবশ্যই করবেন। আচ্ছা, দেন এরপর হচ্ছে আপনার প্রফেশনাল সামারি। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ একজন রিক্রুটার আপনার রিজুমির জন্য সর্বোচ্চ যদি সময় দেয়, 1 মিনিটও দেয় না আসলে, তারপর আপনি ম্যাক্স হয়তো 1 মিনিট টাইম পাবেন, ঠিক আছে? তো আপনার সম্পর্কে যাতে উনি সংক্ষেপে জানতে পারে, দ্যাটস হচ্ছে প্রফেশনাল সামারিটা। এই সামারিতে কি কি থাকবে? আপনি যেহেতু ফ্রেশার, আপনার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। আপনি 4 বছর লাইফে আপনার একাডেমিক লাইফের বাইরে আর কি কি কাজ করছেন যেটা কোম্পানির জবের সাথে আপনি অ্যালাইন করতে পারবেন, যেটির সাথে অ্যালাইন করতে পারবেন এবং ওদের কোম্পানিতে ভ্যালুয়েট করবে, এটা হচ্ছে উনি সংক্ষেপে বুঝে যাবে। কি পরে? এই প্রফেশনাল সামারিটাই পড়ে জাস্ট। দ্যাটস ইট, এখানে দিচ্ছি। কারণ উনি যদি আপনার 2 পেজের রিজুমি নাও পড়ে, যাতে প্রফেশনাল রিজুমি পড়ে আপনার সম্পর্কে সংক্ষেপে একটা ধারণা পায়। ক্লিয়ার ভাই? সবার কাছে ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ভাই, এক্সট্রা যদি কোনো স্কিল থাকে সেটা কি অ্যাড করা যাবে নাকি? হ্যাঁ, পরে পয়েন্ট আছে, আমি যাচ্ছি। এইটুকু বুঝছেন আপুরা? আপুরা কথা বলতেছেন, আপনাদের কি মন খারাপ নাকি অন্য কোনো ইস্যু? বুঝতেছি ভাইয়া। না, আরজু? বুঝতেছি বুঝতেছি। আরজু বুঝতেছেন? আরজু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝছি। ওকে, দ্যাটস ফাইন। তাহলে হচ্ছে আমি এখন এই ডিসকাশনটা করলাম। দেন এরপরে কোর স্কিলস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোর স্কিলস মানে কি? আপনি যেটাকে ইউটিলাইজ করে কোম্পানির জন্য প্রফিট মেক করবেন।
তাহলে এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 10টার মধ্যে স্কিলস রাখতে। আমি এখানে 8টা রাখছি, বাট এটা 10টা পর্যন্ত রাখা যায়। চেষ্টা করবেন অবশ্যই 8 থেকে 10টা যাতে থাকে। যেমন আপনারা দেখেন এখানে আমি কি কি স্কিল শো করছি: কমিউনিকেশন, টিম কোঅর্ডিনেশন, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টিবিলিটি, ডকুমেন্টেশন, এমএস ওয়ার্ড, এক্সেল। এগুলো হচ্ছে যে ফ্রেশার, কিন্তু এগুলো এক্সপেক্টেড। আপনি যে সাবজেক্টে পড়েন না কেন এগুলো অবশ্যই থাকবে। আপনারা ম্যাক্সিমাম যেহেতু এখানে নন টেক ব্যাকগ্রাউন্ডের, দ্যাটস আমি এখানে টেকনিক্যাল স্কিল ইউজ করিনি, এটা লাস্ট ইউজ করবো। আচ্ছা, তাহলে এবার আপনারা আমাকে আনসার করেন, আমি সবার আগে কমিউনিকেশন কেন রাখছি? মানে আমি টিম কোঅর্ডিনেশন আগে রাখতে পারতাম বা লিডারশিপ আগে রাখতে পারতাম, বলেন তো। ভাই সব জায়গায় কমিউনিকেশনটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। একজন এমপ্লয়ি কত বেশি তার কলিগদের সাথে কমিউনিকেট করতে পারবে এই কথাবার্তা বলে বা সবকিছু মিলাই, এই জন্য কমিউনিকেশনটা ফার্স্টে রাখছেন। আচ্ছা, দ্যাটস ফাইন। পূর্ণা বলেন তো। ভাইয়া, কমিউনিকেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের হচ্ছে সবার সাথে কথা বলতে হবে, হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলতে হবে, এই জন্য কমিউনিকেশনটা সবার আগে। দ্যাটস ফাইন। বোরহান। ভাই কমিউনিকেশন তো সব স্কিলের মধ্যে সবচেয়ে মাস্টার স্কিল আর কি। এটা এটা যদি না থাকে আসলে জবের জন্য আর কি অ্যাপ্লাইবেল হয় না, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আর্য বলেন তো। আর্য। জি ভাইয়া, এটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যদি কমিউনিকেশন যদি করতে না পারি, তখন হচ্ছে আমি আসলে জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করব। আর কথা বলতে হবে, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, এই জিনিসগুলো হচ্ছে যত বেশি থাকবে একটা পার্সনের মধ্যে, সে তত বেশি হচ্ছে কাস্টমার ডিল করতে পারবে ইজিলি। কাস্টমার হোক বা হচ্ছে আমার লিডার হোক, অথবা হচ্ছে সবার সাথে যে একটা আহ যোগাযোগের যে বিষয়টা, সেটা স্ট্রং হবে। জি, ধন্যবাদ। আপনারা সবাই বলছেন প্রত্যেকটা কারেক্ট, এবং আর্য হচ্ছে একটা বেশি থ্যাঙ্কস। আর্যর আনসারটা হচ্ছে একদম পারফেক্ট। ঠিক আছে, দ্যাট মিনস আপনি যে জবই করেন না কেন বা যে রোলে কাজ করেন না কেন, আপনার প্রত্যেকটা রোলে কমিউনিকেশন ম্যান্ডেটরি। দ্যাটস এটা সবার প্রথমে ছিল। দেন সেকেন্ডে কি, টিম কোঅর্ডিনেশন, এইটার লিডারশিপ হচ্ছে আপনার কাছাকাছি। ঠিক আছে, এরপরে দেখেন প্রবলেম সলভিং, এটা অবশ্যই লাগবে। বিকজ অফ আলটিমেটলি যখন কোনো কোম্পানি হায়ার করে, ওদের প্রবলেম থাকে, এটা সলভ করার জন্য হচ্ছে মূলত এমপ্লয়ি নেই। তো এইভাবে হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা স্কিলস অ্যালাইন করা। এবার এডুকেশন আপনি সুন্দর করে দিবেন। প্রথমে যেটা লেটেস্ট, আপনি যদি মাস্টার্স করেন তাহলে এখানে প্রথমে মাস্টার্স থাকবে, অর্থাৎ এমবিএ। আপনি এভাবে লিখতে পারেন, ফর এক্সাম্পল আপনি সিইউ থেকে পড়ছেন, তাহলে এমবিএ ইন মার্কেটিং সিইউ। ঠিক আছে, দেন এর বাইরে হচ্ছে এবার এমবিএ এর পরে বিবিএ, এরপরে এইচএসসি, এসএসসি, এভাবে আপনারা এডুকেশনের গোলটা ফুলফিল করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যেটা বলি ভাই এক্সপিরিয়েন্স না, কি করবো, এক্সপিরিয়েন্সের গ্যাপ কেমনে ফুলফিল হবে। এই ক্ষেত্রে ভাই আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার কি এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আপনি যদি ক্লাবিং করে থাকেন, আপনি ক্লাবিংটা শো করবেন। এবং পার্ট টাইম জব করলে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন, পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স বা আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলেও হয়ে যাবে। তাহলে এইখানে যেটা করবেন অলওয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি ক্লাবে কি কাজ করছেন এবং আপনার কাজের ফলে কি ইম্প্যাক্ট আসছে, এটা হচ্ছে আপনার এখানে মেক শিওর করতে হবে। এবং অলওয়েজ অ্যাকশন ভার্ব ইউজ করবেন। যেমন এখানে দেখেন প্রত্যেকটা ভার্বই কিন্তু অ্যাকশন ভার্ব। ঠিক আছে, দেখতেছেন আশা করি আপনারা। দেন এরপর ভলান্টিয়ার, যে পার্ট টাইম আপনারা ক্লাবিং করলে, পাশাপাশি হচ্ছে আপনার যদি কোনো রিসার্চ থাকে, প্রজেক্ট ওয়ার্ক থাকে, এগুলো এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, দেন এরপরে আপনি স্ট্রেংথের কথা মনে কে বলছিলেন, বোরহান বলছিলেন না? যদি ভাই আলাদা কোনো স্ট্রেংথ থাকে, এটা কিভাবে শো করবেন? এটার জন্য হচ্ছে আপনি এখানে আলাদা পয়েন্ট নিয়ে আসতে পারেন। কি স্ট্রেংথ বা স্কিলস এন্ড টুলস, এগুলো যদি কোনো কাজ জানেন আপনি, কোনো সফটওয়্যার চালাইতে পারলে, এগুলো হচ্ছে আপনি এই ঘরে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এখানে কি স্ট্রেংথ, পাশাপাশি হচ্ছে আপনি আহ এই তো স্কিলস এন্ড টুলস, এগুলো হচ্ছে একসাথে নিয়ে আসা যাবে। তাহলে এখানে দেখেন আপনি, আমি যেগুলো দিলাম এজ ইউজুয়াল আসলো, এডিশনাল ইনফরমেশন যদি কিছু থাকে, এবং ফাইনালি রেফারেন্স। রেফারেন্স অবশ্যই এখন দিতে হয় না আপনার, বাট ফ্রেশারদের জন্য মনে হয় একটু বেটার দেওয়াটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি দুইটা রেফারেন্স ইউজ করবেন, একটা একাডেমিক, একটা প্রফেশনাল। একাডেমিক মিনস কি, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফের কোনো টিচার যিনি আপনাকে ভালো জানে। আর প্রফেশনাল মানে কি, আপনার রিলেটিভদের মধ্যে কেউ যদি বিভিন্ন কর্পোরেটে থাকে বা আপনার চেনা জানা আর কি। বাট এটা মেক শিওর করবেন যে দুজনের রেফারেন্স দিবেন, দুজনই পার্সোনালি আপনাকে চিনে। বিকজ কোম্পানি থেকে যখন যোগাযোগ করবে, যখন ফোন দেয়, এটা কিন্তু ফোন দেয়, তখন যদি উনি বলে না আমি তো বোরহান নামে কাউকে চিনি না, তাহলে হচ্ছে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ক্লিয়ার আপনাদের সবার কাছে? তো আমি চেষ্টা করবো একটা রিজিউমের ফরম্যাট আপনাদের দিয়ে দিতে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিজিউমি, যেটা মূলত আপনারা ইউজ করতে পারবেন আর কি।
আচ্ছা, সো আমি সরাসরি আপনাদেরকে চেষ্টা করছি থিওরিটিক্যাল না বলে প্র্যাকটিক্যাল বলতে। দেন এবার হচ্ছে থিওরিটিক্যালে যে বিষয়গুলো আছে, ফার্স্ট অফ অল এই যে হেডার কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আপনাদেরকে দেখাইছি, এরপরে সামারি আপনারা দেখছেন ছিল এখানে, দেন 3 নম্বরে কোর স্কিল কি কম্পিটেন্সিস ছিল, 4 নম্বরে এডুকেশন, এই যে যেটা বললাম লেটেস্ট এইভাবে থাকবে, দেন এরপর এক্সপেরিয়েন্স যদি আপনার থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্ট্রেংথ যেটা একদম লাস্টে ছিল, দেন ফাইনালি ডিক্লারেশন দিয়ে শেষ হয় আর কি। ক্লিয়ার রিজিউমি সবার? মানে পয়েন্ট করে একটা দিব নাকি সিজিপিএ শুধু অ্যাড করতে হবে? ভাই ভাইয়া এখানে একটা পয়েন্ট দেখলাম যে সিজিপিএ অনলি ইফেক্টিভ স্ট্রং এরকম কিছু একটা জাস্ট দেখলাম যে না, বিষয়টা এরকম ছিল না। ধরেন কিছু অর্গানাইজেশন আপনি দেখবেন বলে দেয় সিজিপি হচ্ছে আপনার 4 এর উপরে। যেমন আপনি যদি টিচিং এর জন্য অ্যাপ্লাই করেন, ফর এক্সাম্পল আপনি কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, তখন ওরা বলে দিবে আপনার অনার্স আর মাস্টার্স এ 3.5 এর উপরে পেতে হবে। সো দ্যাট মিনস আপনার যদি 3 পয়েন্টের উপরে থাকে তখন আপনি অবশ্যই লিখবেন, কেন লিখবেন না? মানে এটা অনার্স আর মাস্টার্স এর ক্ষেত্রে। বাট আপনার যদি কম থাকে এবং ওখানে যদি লেখা না থাকে, তাহলে আপনি না লিখলেও হবে, তবে লেখাটা বেটার। ক্লিয়ার? এবং আপনার যদি পয়েন্ট কম থাকে, মানে আপনার একাডেমিক লাইফ আর কি, তখন আপনার সিজিপি এর হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্কিলস এগুলোকে হাইলাইট বেশি করতে হবে। বুঝতে পারছেন ভাই? বোরহান বুঝছেন? প্রশ্ন কি বোরহানের ছিল না ফাহাদের ছিল? জি ভাইয়া দুজনের ছিল, বুঝছি ভাই। বুঝছেন এখন? আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আপনার রিজুমির ব্যাপার। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও রিজুমি। আজকের ক্লাসের পরে আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি থাকবে আমি আগে থেকে বলতেছি। আপনারা প্রত্যেকেই নিজের কভার লেটারটা মেক করবেন। আমি ক্লাসের পরপর ডকুমেন্টসটা আপনাদের গ্রুপে আপলোড করে দিব, এবং আমি আরেকটা আলাদা করে একটা রিজুমির ফরম্যাটে দিব, যেটা খুবই ভালো একটা রিজুমি। আপনারা চাইলে ওইটাও ফলো করতে পারেন, বাট কপি না। যেমন ফাহাদ একজন আলাদা পার্সন, ফাহাদের যে বিষয়ে ভাল লাগে, ফর এক্সাম্পল আপনি যদি ফাহাদ চিন্তা করেন আপনি সেলসে যাবেন, তাহলে সেলস কে অ্যালাইন করে আপনার রিজুমিটা হবে। ক্লিয়ার? সেম ভাবে আরজুর যদি ইচ্ছা থাকে টিচিং এ যাবেন, তাহলে আরজুর টিচিং কে হাইলাইট করে করবেন। দ্যাট মিনস হচ্ছে আপনাদের দুইটা রিজুমি মেক করবেন, প্রত্যেকে একটা মাস্টার রিজুমি, যেটা দিয়ে আপনি যে কোনো এক্সিকিউটিভ লেভেল অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি যখন বিডি জবস এর, আপনাদের বিডি জবস এর উপর আলাদা ক্লাস আছে, বিডি জবস এর আপনি 10টা রিজুমি ওখানে সাবমিট করতে পারবেন না, তাই না? তাহলে বিডি জবস আপনার কি করতে হবে? আপনি যদি 4-5টা রোলের জন্য উপযুক্ত হন, যেমন ফর এক্সাম্পল টিচিং, ট্রেনিং, কাউন্সিলিং, এগুলো সবকিছু হচ্ছে টিচিং এর সাথে যায়, তাহলে আপনার এমন একটা রিজুমি মেক করতে হবে যেটা একসাথে আপনার মাল্টিপল রোলকে হাইলাইট করে। সো বিডি এটাকে বলা হচ্ছে আপনার মাস্টার রিজুমি। দ্যাটস আপনাদের প্রত্যেকের একটা করে মাস্টার রিজুমি থাকবে। দেন দ্বিতীয় রিজুমিটা হচ্ছে আপনি আলটিমেটলি যে পোস্টে যেতে চান। যেমন ফর এক্সাম্পল আরজু বিজনেস স্টাডিজ এর টিচার হতে চায়, বা ফাহাদ কাস্টমার কেয়ারে নিজের কেরিয়ারটা বিল্ড আপ করতে চায়। তাহলে আপনি খেয়াল করে দেখেন, কাস্টমার কেয়ারের পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো রুল আছে, যেটা হচ্ছে এটা সাবস্টিটিউট। কি কি হতে পারে? টেলিসেলস এক্সিকিউটিভ হতে পারে, কেরিয়ার কাউন্সিলর হতে পারে, ঠিক আছে, কোল্ড কলার হতে পারে। ফাহাদ মিলতেছে? মানে এগুলো তো আপনার কাস্টমার কেয়ারের সাথে যায়, তাই না? আপনি কাস্টমার কেয়ারে কাজ করতে পারলে এই রুল গুলো আপনি প্লে করতে পারবেন। জি তো ভাইয়া দ্যাটস ওয়াই আমি যেটা বলতেছি, একটা আপনার মাস্টার রিজুমি থাকবে, দ্বিতীয়টা আপনার যেটা আপনার পার্সোনালিটি প্রফেশন, যেটাকে আমরা ড্রিম জব বলি, ওইটার সাথে অ্যালাইন করে আপনি করবেন। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যদি এরকম হয়, ধরুন আপনি মার্কেটিং নিয়ে পড়ছেন বাট আপনি এইচআর এ যাবেন, তখন কিন্তু মার্কেটিং এর রিজুমি আর এইচআর এর রিজুমি সেম থাকবে না, ভাষা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। এগুলো আপনারা একটু মেক শিওর করবেন, আমি ক্লাসের পর এগুলো দেখাবো আপনাদেরকে, ডাইভার্সিফিকেশন যে ব্যাপারগুলো আছে আর কি। আচ্ছা, তো এইটা আপনাদের কাজ, প্রত্যেকেই নিজের রিজুমি, কাভার লেটার, ইমেলের লেটার, ভিডিও রিজুমি এগুলো মেক শিওর করবেন, এবং যেভাবে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন ওইভাবে হচ্ছে আপনাদের গ্রুপে কর্মদার কমিউনিটিতে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাসাইনমেন্টের নির্দেশনা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন, ওইভাবে লেখা থাকবে। সো ইনস্ট্রাকশনস ফলো করে ঠিকঠাক প্রত্যেকে নিজের কাজটা করবেন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমি ভিডিও রিজুমিতে যাই, যেটা ম্যাক্সিমামের থাকে না। বাট আপনার যদি ভিডিও রিজুমি থাকে, বাকিদের চেয়ে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা 66% বেড়ে যাবে, এটা কিন্তু রিসার্চ। তো আপনারা অবশ্যই প্রত্যেকে আজকের ক্লাসের পরে নিজের ভিডিও রিজুমি মেক করবেন। ইন জেনারেল হচ্ছে কভার লেটার রিজুমি সবার থাকে, থাকে না কি কি? এই যে ইমেলে যেটা কন্টেন্ট বলছি এটা থাকে না, ভিডিও রিজুমি সবার থাকে না। সো আপনারা প্রত্যেকে এটা মেক শিওর করবেন। আচ্ছা, তাহলে আপনি যখন কোনো ভিডিও রিজুমি মেক করবেন, প্রথমে হচ্ছে আপনার হুক দিয়ে শুরু করতে হবে। হুক মানে সবাই বুঝেন? একটু কথা বলি। প্রত্যাশা হবে সরি ভাই, হুক না বলি আমাদের নাই, হুক প্রত্যাশা। বলছি, হুক হুক। ও আচ্ছা, হোক। বুঝে দ্যাট নাই। মিনস যেটা দেখে হচ্ছে রিক্রুটার থেমে যাবে, তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে?
যেমন আপনি আপনার নিজের নাম দিয়ে, আপনার কোয়ালিফিকেশন দিয়ে, আপনার ইন্টারেস্ট দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি প্রথমে সরাসরি আপনাদেরকে স্ক্রিপ্টটা দেখাই, তাহলে মনে হয় বেটার হবে থিওরিটিক্যাল ইচ্ছে, কি বলেন? আচ্ছা, তাহলে আপনারা প্রথমে এটা দেখেন, এটা হচ্ছে স্ক্রিপ্ট। এটা ফ্রেশারদের জন্য, হ্যাঁ, ফ্রেশারদেরকে টার্গেট করে করছি। তো এটা কাটবে, সবার জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল। একটু পড়েন আপনারা এটা প্রথমে। আচ্ছা, এটা কিন্তু আবার আপনি ডকুমেন্টস না, ঠিক আছে, এটা আপনার রেকর্ড করতে হবে ক্যামেরাতে, রেকর্ড করে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ভালো, ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, দেন লিঙ্কটা হচ্ছে সেন্ড করে দিবেন রিজুমিতে, ঠিক আছে? বাট যদি ওইভাবে না থাকে, তাহলে আপনি গুগল ড্রাইভে সেন্ড করবেন, অ্যাক্সেস এর মধ্যে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন, দেন এরপর হচ্ছে এটা অ্যাটাচ করে দিবেন। ক্লিয়ার এটুকু? বুঝছেন না, বুঝেন নাই? স্যার আমার ভিডিও রেজুমে নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, মানে আহ, যখন মানে রেকর্ডিংটা করব তখন কি মানে পিছনের ব্যাকগ্রাউন্ড কি থাকলে কোনো সমস্যা হবে? ধরেন আমি রুমের মধ্যে বসে রেকর্ডিং করতেছি, ধরেন পিছনে মানে মানে পর্দা বা এই ধরনের জিনিস আছে, পর্দা, এটা কি হ্যাঁ, পর্দা প্রবলেম করে? পর্দা রাখা যাবে না, প্রবলেম করবে না, তবে হচ্ছে এক কালার, যেন এক কালার হয়ে মেক শিওর করবেন। ধরেন হোয়াইট, আপনার পিছনে সম্পূর্ণ যেন হোয়াইট কালারটা থাকে, অথবা পর্দা। মানে তৈলে কি মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরানোর মানে এরকম কোনো এডিটিং এর কোনো অপশন আছে, মানে না কিভাবে না করা ভাই, যায় এটা? করতে হবে না, করতে হবে না, করতে হবে না, আপনি জেনুইনই রাখবেন। আপনার যদি বাসায় এরকম সমস্যা থাকে, তাহলে আপনি যেখানে গিয়ে পারবেন, সবচেয়ে বেস্ট যদি আপনি স্টুডিও দিয়েও করতে পারেন। বাট যদি স্টুডিওতে নাও পারেন, লিস্ট ছাদে গিয়ে করবেন, একটা খোলামেলা জায়গাতে। বাট কোনো সাউন্ড যাতে না আসে, নয়েজ না থাকে, এটা মেক শিওর করবেন। আমি একটু আপনাকে দিব, একটা ফরম্যাট দিব একটু পরে, বাট আগে হচ্ছে আপনারা এটা দেখেন। দ্যাট মিনস আমি যেটা করব, আমি আপনাদের প্রত্যেককে একটা কাভার লেটারের ফরম্যাট, ঠিক আছে, একটা রিজিউমের ফরম্যাট, একটা ইমেল এর ফরম্যাট, একটা ভিডিও রিজিউমের ফরম্যাট, আপনারা হচ্ছে আপনাদের যেটা গ্রুপ আছে কর্মদা লার্নিং সেন্টার ভার্চুয়াল ক্লাসরুম, ওখানে পেয়ে যাবেন। দেন আপনি যেটা করতে হবে, এটার আলোকে আগামীকালকে আপনি সবগুলো ডকুমেন্টস রেডি করে আপনাদের যেটা অ্যাসাইনমেন্টের গ্রুপ আছে কর্মদার কমিউনিটি, ইনস্ট্রাকশনস হচ্ছে আপনারা পেয়ে যাবেন। যখন রেকর্ডেড চলে যাবে ক্লাসে, ওখানে লেখা থাকবে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, কি করতে হবে। ওই ইনস্ট্রাকশন ফলো করে আগামীকালকে রাতে 10টা থেকে 11টার মধ্যে অবশ্যই আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন প্রত্যেকে। আচ্ছা, আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনাদের এক একটা পোর্টফোলিও, বিকজ আমরা যখন আপনাকে রিকমেন্ড করবো এজ এ ফ্রেশার, এক্সপিরিয়েন্স হলো ডিফারেন্ট ইস্যু, বাট এজ এ ফ্রেশার আপনি কাজ করছেন, এগুলো হচ্ছে প্রুফ আপনার কাজের। এটা একটু পড়া শেষ হলে আমাকে বলবেন সবাই, ভিডিও রিজিউমিটা পড়া হলে। ভাই আমাদের কি ভিডিও রিজুমিটাও হচ্ছে আপলোড করতে হবে মানে অ্যাসাইনমেন্টের মধ্যে কালকের? জি জি, হ্যাঁ আপু, এটা অ্যাসাইনমেন্ট আপনার কাভার লেটার, রিজিউমি, ভিডিও রিজিউমি। নাইলে আমি তো ইভ্যালুয়েট করতে পারবো না, তাই না? আমার তো ফিডব্যাক দিতে হবে জি একটা। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আপনার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আলটিমেটলি আমরা বলছি না, আপনাদের যেগুলো টার্গেটেড জব আছে, এগুলোর সাথে হচ্ছে আপনার অ্যালাইন করা প্রত্যেকটা বিষয়। দ্যাট মিনস আপনি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, দ্যাট মিনস আপনার পোর্টফোলিওতে আপনার কি হয়েছে, একটা রিসোর্স বাড়ছে। এটা হচ্ছে আপনার একটু মাথায় রাখবেন। এবং আপনারা হচ্ছে আমাদের কর্মদার কমিউনিটি যে গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ, ওখানে গেলে, আচ্ছা বাইরে, ওখানে কিন্তু আপনার বিভিন্ন অর্গানাইজেশনের এইচআর আছে, ঠিক আছে? যদি ওনারা ওখানে ফিডব্যাক দেয় না, বাট আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস হচ্ছে ওনারা মনিটরিং করে। এবং সামনে আমরা কর্মদার থেকে বিভিন্ন পডকাস্ট করব, ওখানে এইচআর আসবে, আপনারা সরাসরি কোয়েশ্চেনও করতে পারবেন বিভিন্ন অর্গানাইজেশনের। তো ওইটা আপনাদের জন্য আরো বেনিফিটেড হবে। দ্যাট মিনস আমি বলছিলাম না, আপনি একটা জব পেতে গেলে কি করতে হবে, আপনার এইচআর এর নজরে থাকতে হবে। দ্যাট মিনস আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কি করতেছে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে, এবং এইচআর কিন্তু এগুলো দেখতেছে। দ্যাট মিনস আমি যেটা বলতেছি, আমাদের পার্টনার প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম এইচআর আমাদের গ্রুপে কানেক্টেড। বুঝতে পারছেন বিষয়টা? আর্য বুঝছেন বা বাকিরা বুঝছেন? জি। ওকে, দ্যাটস ফাইন। এটা শেষ সবার? হ্যাঁ এটা শেষ? এটা বুঝছেন? আপনারা কথা না বলে আমি বুঝবো না, তো আসলে আমি বলছি জি একটু ভাইয়া। আপনারা রেসপন্স করবেন। ভাইয়া এটা বুঝে তো আসলে মানে স্কুল কলেজের মতো না বিষয়গুলো, এখন এরকম হয়ে যাচ্ছে না, আমি লেকচার দিচ্ছি আপনারা শুনতেছেন, বাট এটা তো লেকচারের কিছু না। আচ্ছা, তাইলে এবার হচ্ছে আমার কি থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করতে হবে ভিডিও রিজুমির? থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করতে হবে না, আপনারা পড়লে না, বুঝবেন? করতে হবে না, ওইটা পরে করলে বুঝছি। বুঝবে। এখন স্যাম্পল দিবেন না ভাই একটা একটা মানে হ্যাঁ আমি কেমন দিব, করবে? বাট যদি আপনাদের
মানে যদি আপনারা বলেন আলোচনা করতে হবে তখন আমি এটা কভার করবো, নাহলে হচ্ছে আমি পরবর্তী পয়েন্টে যাবো। না না ভাইয়া, প্রয়োজন না নেই। ঠিক আছে ভাইয়া, নেক্সট স্টেপে যেতে পারেন। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা একটু আপনারা পড়ে নেবেন, আর যদি এখানে কোনো প্রশ্ন থাকে না বুঝেন মার্কস করে রাখবেন, নেক্সট ক্লাস হচ্ছে আমি আনসার করবো, ঠিক আছে? জি ভাইয়া, ওকে। বাই দ্য ওয়ে, এখানে প্রত্যেকটা পয়েন্ট আপনি খেয়াল করেন একটা ফর্মুলা দেওয়া আছে। যেমন আপনি দেখেন, ফর এক্সাম্পল হুক, দেখছেন এখানে এক্সাম্পল। আপনি যদি কিছু না বুঝেন সেক্ষেত্রে যেটা করবেন, প্রথমে এক্সাম্পলটা পড়ে নেবেন। এক্সাম্পল পড়ার পর আপনি থিওরিটিক্যাল বিষয়গুলো দেখবেন। ঠিক সেম ভাবে দেখেন এখানে এক্সাম্পল আছে, সেম ভাবে দেখেন এখানে ফর্মুলা আছে 3 নাম্বার পয়েন্টে, এগুলো একটু ফলো করবেন আপনারা। ওকে ভাইয়া। ওকে, তাহলে আমি হচ্ছে এবার পরবর্তী পয়েন্টে যাচ্ছি। আমি আপনাদেরকে আপনাদের আরো বোঝার সুবিধার জন্য এখন হচ্ছে সরাসরি একটা ভিডিও রিজনিং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি একটা মিনিট টাইম নিচ্ছি। আপনারা একটু আমাকে জানাবেন সাউন্ড শোনা যায় কিনা। হ্যাঁ, Imagine conducting every part of your research only on one platform. Meet Boreum, your AI. ওকে, আচ্ছা। এখন আমি আপনাদেরকে যে ভিডিও রিজিউমটা শো করবে, এটা আমি অনেক আগে মেক করছিলাম 2020-এর দিকে, তখন আমি আপনাদের মতো ফ্রেশার ছিলাম, ঠিক আছে? রাইট নাও আমার রিজিউমটা শো করতেছি না, বিকজ অফ এটা আপনাদের সাথে যাবে না। সো আপনারা আমার ফ্রেশারের যে রিজিউমটা আছে আমি এটার লিঙ্কই দিব, এটা দেখে আপনার নিজের মতো করে হচ্ছে আপনি ডেভেলপ করবেন, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যায়? না ভাই, স্ক্রিন তো আসেনি এখনো। দাঁড়ান, আসবে, একটা মিনিট। এখন দেখা যাবে, যাই দেখা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, জি দেখা যাচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ, একটু একটু আমাকে জানান সাউন্ডটা শুনতেছেন কিনা। Globally, you need a person who is responsible, trustworthy, hard worker, dedicated for his work, and ভাই, attachment সাউন্ডটা একটু বাড়ানো যাবে? for a person who is sincere, trustworthy, hard worker. সাউন্ড তো বাড়ানো আছে ভাই, এর চেয়ে বেশি আর না হবে না। For business concept, and সাউন্ডটা শোনা যাচ্ছে না ভাই। and I have completed my degree. আচ্ছা, ভাই, তাহলে আপনারা ভিডিওটা আপাতত মেবি জাস্ট দেখেন, ইউটিউবে। আমি এটা লিংক আচ্ছা দিয়ে দিব সবাইকে, সমস্যা নেই, আপনারা শুনে নিন, জাস্ট আগে দেখেন আমি কিভাবে করছি। During my life, I was able to several extracurricular activities like pre-organized workshops, seminar, tree plantation program, etc. By organizing this program, I have developed my leadership, communication skills, networking skills, emotional intelligence, etc. After completing my graduation, I joined Nira as a program coordinator. Here, I communicated with our clients, informed them about our program, influenced them to purchase our services, maintain Facebook marketing, or to me my friends were needed, sincere, trustworthy, dedicated, and entrepreneurial person. So, if you're looking for a person who has this type of quality and a positive mindset and understand overall business concept, then I'm the right one. So, let's work together and make it beautiful world. Thank you. আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখানেই শেষ। আমি চেষ্টা করবো, চেষ্টা না, আমি দিয়ে দিব এই লিঙ্কটা আপনাদের সবাইকে। এটা কপি করবেন না হুবহু, এইটা থেকে আইডিয়া নিয়ে আপনি হচ্ছে নিজের মতো করে মেক করবেন, ঠিক আছে? এবং এটা আমি যখন করছিলাম তখন আমি নিজেও ছোট ছিলাম, অনার্স এর পর পর আর কি 2020-এর দিকে হচ্ছে এটা আমি মেক করি। পরবর্তী যখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বাড়ে আরো আপডেট করছি, বাট এটা আপনাদের সাথে যাবে না, রাইট নাও যে লিস্ট আছে। আচ্ছা, সো এইটুকুই ছিল আমার ডিসকাশন, আমি মোটামুটি সবকিছু কভার করছি। এর আগে একটা বিষয় আমি বলে রাখি, আপনারা একটু আমাকে মেক শিওর করেন আপনারা প্রত্যেকে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে, কর্মধার লার্নিং সেন্টার, যেটা আপনাদের ভার্চুয়াল ক্লাসরুম, দেন আপনাদের অ্যাসাইনমেন্টের যে ক্লাসরুম, যে ইয়াটা গ্রুপটা কর্মধার কমিউনিটি, এবং ফাইনালি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রিমিয়াম জব সিকার্স, এই 3টা গ্রুপে কি আপনারা সবাই আছেন? জি আমি আছি। একটু আমাকে প্রত্যেকে বলেন, যদি কেউ না থাকেন তাহলে উনি নাই বলেন। ভাইয়া, হ্যাঁ বলুন ভাইয়া একটু। আছি। একজন ভাইয়া একটু কোথায় কোথায় বলছেন সেটা একটু বললে ভালো হতো, বুঝতে আচ্ছা, পারিনি। আমাদের হচ্ছে 3টা প্ল্যাটফর্ম টোটাল। আপনাদের ক্লাসের ক্লাস রেকর্ডেড গুলো, ক্লাস রেকর্ডিং ভার্সন গুলো হচ্ছে আপনারা কর্মধার
লার্নিং সেন্টার, যেটা আমাদের ভার্চুয়াল ক্লাসরুম, ওখানেই পাবেন। দ্যাট মিনস আপনাদের টোটাল 5 দিন ক্লাস না, শনি রবি লাইভ ক্লাস, আর সোম মঙ্গল বুধ হচ্ছে আপনার প্রি রেকর্ডেড ক্লাস। এই সব কিছু হচ্ছে কর্মদার লার্নিং সেন্টারে থাকবে, যেটা ভার্চুয়াল ক্লাসরুম লিঙ্ক আমি সবাইকে দিয়েছি কালকে। দেন আরেকটা হচ্ছে কর্মদার, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি, আপনার প্রিমিয়াম জব সিকার্স এই নামে আছে মেবি। ওখানেও আশা করি আপনারা সবাই কানেক্টেড আছেন, আমরা কালকে সবাইকে পাঠাইছি এই গ্রুপের লিঙ্কটাও। ঠিক আছে। এবং 3 নাম্বারটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের গ্রুপ কর্মদার কমিউনিটি। জি ভাই ওখানে কি আছে। আপনারা সবাই আছেন? আচ্ছা, যদি না থাকেন তাহলে আমরা ক্লাসের পরে আমরা চেষ্টা করবো 3টা গ্রুপের লিঙ্ক আরেকবার দিয়ে দিতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে। আপনারা আজকের মধ্যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কানেক্টেড হয়ে যাবেন। ঠিক আছে। দেন প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের আগে আপনারা দেখবেন ওখানে একটা ইনস্ট্রাকশনস আছে, আপনি অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন, কিভাবে কি করতে হবে, ওইভাবে দেখে প্রত্যেকে নিজের অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। বাট আজকে যেহেতু লাইভ ক্লাস গুলো আমি মুখেই বলে দিই, তো আজকের ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে নিজের, প্রথম হচ্ছে কি একটা কভার লেটার মেক করা, দেন ইমেলের যে কন্টেন্ট আছে এটা মেক করবেন, আপনার রিজুমিটা মেক করবেন, এবং আপনার ভিডিও রিজুমিটা মেক করবেন। এই 4টা কাজই হচ্ছে আপনাদের কালকে সারাদিন সময় আছে, সারাদিনের মধ্যে করবেন। অবশ্যই মেক শিওর করবেন আপনি ভিডিও রিজুমি মেক করছেন এবং আপনার ইমেলের যে কন্টেন্ট আছে এটা মেক করছেন। ইন জেনারেল কভার লেটার আর হচ্ছে রিজুমি সবার থাকে। তো ওখানে যদি কোনো প্রবলেম থাকে ওটা হচ্ছে আপনারা ঠিক করে কালকের মধ্যে কমপ্লিট করবেন। বাই দ্য ওয়ে, কেউ যদি আমাকে দিয়ে চেক করাতে চান তাহলে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আগে আপনি অ্যাসাইনমেন্টটা করেন। আপনার অ্যাসাইনমেন্টটা আমি দেখবো, যদি কোনো ফিডব্যাক থাকে কোথায় ইমপ্রুভ করতে, আমি ইমপ্রুভমেন্টটার ফিডব্যাকটা দিব। ক্লিয়ার সবার কাছে? জি ভাই, ক্লিয়ার। কিন্তু আগে আপনার কমপ্লিট করতে হবে। আপনি যদি কমপ্লিট না করে বলেন ভাই এটা আমার আগে রিজিউম একটু চেক করে দেন, তাহলে হবে না। প্রথমে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, দেন আমার জায়গাতে যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে আমি দেবো। আচ্ছা, তাহলে এবার আমি কোয়েশ্চেন আনসারে যাই। আমি এতক্ষণ যা যা কথা বলছি, যতক্ষণ বকবক করছি, সবার কি কোনো প্রশ্ন আছে কিনা উইলিংলি হচ্ছে আপনার নিজের নাম বলে প্রশ্নটা করবেন। আচ্ছা, আরেকটা কথা ছিল, আপনাদের তো কিছু জবের সার্কুলার ছিল, ওই যে যে হামিমাটে জবটা ছিল ওখানে তো একজন জয়েন করে ফেলছে। আজকে আমাদের একজন জব পেয়েছে, আশা করি আপনারা সবাই দেখছেন, একটা গুড নিউজ। দেন রাইট নাও হচ্ছে আমাদের 2টা সার্কুলার চলমান আছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ওই যে রিমোট জবে যে ইয়েটা ছিল বিজনেস ডেভেলপমেন্টে, ওখানেও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এটা কোনো চলমান আছে। আর এর বাইরে হচ্ছে আপনার বালিয়ারকিরে ব্রাঞ্চ ম্যানেজারের একটা পোস্টে কিছু ভ্যাকেন্সি আছে। আরো কিছু আছে যেটা আমি আপনাদের কর্মদার যে ভার্চুয়াল ক্লাসরুম আছে ওখানে আমি সবকিছুই আপডেট দিই। সো আপনাদের যেটা কাজ, প্রত্যেকদিন আপনি দিনে 3 টাইম লিস্ট, সকালে, বিকালের দিকে, রাতে, ম্যাক্সিমাম জব সার্কুলার হচ্ছে আমরা রাতেই দিই। তো আপনি কর্মদার ভার্চুয়াল ক্লাসরুমে অবশ্যই কানেক্টেড থাকবেন। ওখানে আপনি ক্লাসের পাশাপাশি আপনার জবের সার্কুলার গুলো হচ্ছে গ্রুপে যাবে, এবং একই সাথে বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড গাইডেন্স আপনি ওখানে পাবেন। ক্লিয়ার? তো আপনার কাজ কি, আমাদের অন্যান্য যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আদার্স, ওখানে আপনার খুব একটা কাজ নাই। আপনার আলটিমেট কাজ কোথায়? কর্মদার লার্নিং সেন্টারে, যেখানে আপনি ক্লাসে রেকর্ডেড পাবেন, জব সার্কুলার গুলো পাবেন। কর্মদার কমিউনিটিতে, যেখানে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, এবং আপনাদের যেটা ক্লাসের প্রত্যেকটা আপডেট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পাবেন। অর্থাৎ আমরা যেটা প্রি রেকর্ডেড ক্লাস আপলোড করি, এটা হচ্ছে আপনি আপনার ক্লাস ইয়াতে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। সো ওই ইনস্ট্রাকশনটা আপনি ফলো করবেন। দ্যাট মিনস আপনার চ্যানেল 3টা, কর্মদার ভার্চুয়াল ক্লাসরুম, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এবং হচ্ছে কর্মদার কমিউনিটি। 3টা গ্রুপে আপনি এনশিওর করবেন আপনি আছেন, এবং একটু কর্মদার যে ভার্চুয়াল ক্লাসরুম আছে ওখানে একটু বেশি এনগেজ থাকবেন। ক্লিয়ার? জি। স্যার ওই জি ভাই। কর্মদার কমিউনিটির, জি বলেন। জি ভাই ওই কর্মদার কমিউনিটির যে গ্রুপটার কথা বললাম, এটা কি ফেসবুক গ্রুপ নাকি কি? জি জি, ফেসবুক গ্রুপ। যে আমি তো মানে ভার্চুয়াল ক্লাসরুম যেটা আছে ওটাতে অ্যাড হয়েছি, আর মানে কর্মদার কমিউনিটি কোনটা এটাতে অ্যাড হই নাই এখনো। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমরা ক্লাসের পরে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে যেখানে আপনার থাকতে হবে আমরা সবকিছু লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটু গ্রুপ থেকে তাহলে জয়েন করে নেবেন, ঠিক আছে? যে যেখানে না জয়েন করে জি নেবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। জি ঠিক আছে। তাহলে আমি আজকে যে ডিসকাশন গুলো করছি এই রিলেটেড, যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, আমি আশা করি ফ্রেশারদের থাকবে, অবশ্যই প্রত্যেকে প্রশ্ন করবেন। হ্যাঁ তুষিকা, যান, সমস্যা নেই। ভাই আমি হ্যালো, শিমুল। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করেন, আমি পরে করবো, আমার একটু 2টা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, করেন, সমস্যা নেই। না সমস্যা নেই, আপনি প্রশ্ন করেন, আমার প্রশ্ন অনেক বড়। আপনি করেন, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া আমি শিমুল। আমার প্রশ্নটা ছিল যে শিমুল, আমরা একটু তো ভিডিওতে হচ্ছে আসেন, যে প্রশ্ন করার সময় শর্ত ছিল ভিডিও যাতে অন থাকে। আপনারা যদি একটা ভার্চুয়াল ক্লাসরুম আছেন প্রথমত, দ্বিতীয়ত যেহেতু আপনাদের রিমোট জব আসবে, সো আপনার এই ক্ষেত্রে অভ্যস্ত হতে হবে। ঠিক আছে? আর আপনাদের ক্লাসের রেকর্ডটা কিন্তু আপনাদের প্ল্যাটফর্মের বাইরে কোথাও যায় না, এটা পাবলিক না, আপনারা জানেন আশা করি বিষয়গুলো।
So, এই ক্ষেত্রে আপনার যারা সহপাঠী আছে কেবলমাত্র ওনারাই আপনাকে দেখবে, ঠিক আছে? সো আই হোপ দ্যাট এটা খুব একটা সমস্যা না। ভাইয়া প্রশ্নটা হচ্ছে যে আমরা তো হচ্ছে ইমেইলে হচ্ছে কভার লেটার এবং সিভি দুইটাই কি একসাথে অ্যাটাচ করে পাঠাবো? যে একসাথে অ্যাটাচ করে পাঠাবেন। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা সরাসরি এবং তাহলে আপনাকে একটা কাজ করি, আমি কিভাবে অ্যাপ্লাই করি এটা আপনাদেরকে দেখাই, তাহলে মনে হয় আরো বেটার হবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট জি এটার ভাই, জন্য আমাকে এটার জন্য আমাকে ট্রিট দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ শিওর ভাই, sure. বলেন। আচ্ছা, দেখা যায়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। ওকে, হুম। তাহলে আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমি যেখানে অ্যাপ্লাই করছি, এখন তো অ্যাপ্লাই করতে পারবো না, আমি আগে যেখানে করছি আমি জাস্ট হচ্ছে একটা ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? ওকে, এটা দেখেন আপনারা, যেমন আমি এইচআর পোস্টে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? ও, কেউ করতেছে কেন? আচ্ছা, এটা দেখেন, দেখা যায়। জি ভাইয়া। যেমন এটা দেখেন আপনার, এটা হচ্ছে আমি একটা একটা লেকচারার পোস্টে অ্যাপ্লাই করছিলাম। তো এটা হচ্ছে আপনার ইমেলে যেটা থাকে বলছিলাম, ইমেলের কন্টেন্ট আর কি, ঠিক আছে? বডিতে এটা আমি লিখবো এটা। দিলাম, অ্যাপ্লিকেশনে দিয়েছি, দেন এরপর দেখেন কি কি অ্যাটাচ করছি। আমার রিজুমি, এটা হচ্ছে আমার কাভার লেটার, আর এটা হচ্ছে আমার ফিলোসফি, মানে এটা টিচিং এর ক্ষেত্রে লাগে আর কি, এই যে টিচিং ফিলোসফি, এই তিনটা অ্যাটাচ করছি, দেন আমি সেন্ড করছি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা। এখানে যদি ভিডিও সিভিটা অ্যাড করতে চাই? সুন্দর প্রশ্ন করছেন। ভিডিও রিজুমি আপনি এখানে এড করবেন না, ভিডিও রিজুমি কোথায় এড করবেন? আপনার রিজুমিতে আপনি ভিডিও রিজুমি কপি করে দিতে পারবেন। বিষয়টা জানেন কেমনে করে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাই। স্ক্রিন শেয়ার তো মনে হয় চালু আছে, চালু নেই? না ভাই। দেখা যায়? হ্যাঁ। তাহলে ধরেন ভিডিও রিজুমি, আমার কিন্তু খিদা লাগছে, আমি খাই অনেক কিছু। আবার তো আমার রিজিউম ওপেন করতে হবে। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের ফাইলটা কোথায়? Let me show you how to monetize your audience within minutes by building your own community. If you go on heartbeat.chat, you will তাহলে ভাই খেয়াল করেন, শিমুল ভাই, আপনি এখানে জি শেয়ার জি অপশন ভাইয়া। আছে না? শেয়ার তো হচ্ছে হ্যাঁ। এভাবে কপি করবেন, ঠিক আছে? প্রথমে তো ইউটিউবে আপলোড করতে হবে, ইউটিউবে, গুগলে, যেখানেই করেন, ড্রাইভে করেন, যেখানে করেন, তো এইভাবে কপি করবেন। দেন কপি করার পরে আমি আমার রিজিউমিতে গেলাম, ধরেন এটা আমার রিজিউমি আর কি, এই যে যেটা আপনাদেরকে দেখাইছি ক্লাসে, যে নোটসটা ছিল। তাহলে এখানে আবার রিজিউমির ঘরটা কই? রিজিউমের একটা ফরম্যাট আমি অ্যাটাচ করছিলাম এখানে। এটা আমার রিজিউমি না, খেয়াল করে দেখেন, দেখছেন? আলাউদ্দিন রিফাত আদার্স, এই যেগুলা। তাহলে আপনি এখানে এভাবে দিতে পারেন, ভিডিও রিজুমি লিঙ্ক নিয়ে আসলাম। দেখছেন বিষয়টা? ভাই এখানে কিছু তো ইউটিউব ইউটিউব দেখা ভাইয়া যাচ্ছে। দেখা যাচ্ছে না। এই তো, কেন? তো আমার এটা ইউটিউব আপলোড করে না, ইউটিউব থাকবে না? আপনি লিঙ্কে ক্লিক করলেই তো তারপর আমার ভিডিও রিজুমি শো করবে। আপনার ভাইয়া সেটা জিমেইলে দেখা যাচ্ছে না। জি ভাই। আপনি মেইলে যে কভার কপি করে আপনার নিয়ে জিমেইল গেছেন। দেখা যাচ্ছে না। আমার জিমেল আসবে না তো, আপনি আমার এটা দেখতেছেন এখন যে ফাইলটা দেখাচ্ছি ওয়ার্ড ফাইলে,
না ভাই, না এটা ভাই, দেখা যাচ্ছে না। শর্ট কেন দেখা যাচ্ছে না, শুধু ইউটিউবের ইয়াটা দেখা যাচ্ছে। ইউটিউবের আচ্ছা ওকে দাঁড়ান, এখন দেখা যায়? জি, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। যেমন জি দেখেন, দেখা। এই যে এটা আমার পেড রিজনিং লিঙ্ক না, আমি হচ্ছে ইউটিউব থেকে কপি করে লিঙ্কটা আমি এখানে বসাই দিয়েছি, ঠিক আছে? এটা যখন আপনি পিডিএফ করবেন তখন এখানে ক্লিক করলে সরাসরি আমার ভিডিও রিজনিংতে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। শিমুল, ক্লিয়ার? ভাই, এটা কোথায় অ্যাড সিবিতে অ্যাড করছেন এটা? হ্যাঁ, রিজনিংতে অ্যাড করছি। হ্যাঁ অথবা হ্যাঁ, আপনি যদি বুঝতে চান আপনি আলাদা করে দিবেন, আপনি যদি চান আপনি আলাদা করে দিবেন রিজনিংয়ের সাথে, ওইভাবে দেওয়া যাবে। তখন হচ্ছে আপনি জাস্ট আপনার ওই যে ইমেলে কন্টেন্ট লিখবেন না, হ্যাঁ। ইমেলের কন্টেন্ট, যেমন তখন হচ্ছে আপনি কি করবেন, আচ্ছা তখন আমার প্রথমে এটা কপি করতে হবে, তাহলে আমি পুরোটা কপি করলাম। শিমুল খেয়াল করেন, বাকিরও খেয়াল করেন, কপি করলাম। তাহলে কপি করা হচ্ছে আমার ইমেলের একটা কন্টেন্ট ছিল না? হুম, এই যে এটা। তাহলে হচ্ছে আপনি ধরেন এখানে কি করলেন, ভিডিও রিজিউমে লিঙ্ক দিয়ে ও আমি তো পুরোটা কপি করছি, সরি। এই চলে আসছে, দেখছেন? সেম এখানে দেওয়া যাবে। এখন ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে যে কোন জায়গায় অ্যাটাচ করলে বা কোথায় দিলে নজরে আসার বা অল্প সময়ে যেহেতু ওনারা আর দেখেন। রিজুমিতে দিলে সবচেয়ে বেস্ট, রিজুমিতে দিলে সবচেয়ে বেস্ট। তবে আপনি যদি আলাদা করে মেনশন করতে চান, আপনি সেক্ষেত্রে সরাসরি লিঙ্কটা চাইলে ওখানে অ্যাটাচ করে দিতে পারবেন ইমেলের সাথে, এইভাবে দেওয়া যায়। বুঝতে পারছি। না আসলে ওনারা তো খুবই কম সময়ের মধ্যে জাজ করতে চায় আসলে অল্প দ্যাটস কিছু। ওয়াই আপনি রিজুমিতে অ্যাটাচ করে দিলে লিঙ্কটা ওখানে ক্লিক করলে ওনাকে নিয়ে যাবে। বা এরপরে যদি আপনার মনে হয় আপনি দুই জায়গাতে এনশিওর করবেন, তাহলে আপনি ওখানে ইমেলের সাথে এটা অ্যাটাচ করে দেওয়া যায়, ওইভাবে দিতে পারবেন। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মেহজাবিন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম। জানতে চাচ্ছিলাম যে এই ভিডিও রেজিউমিতে স্ট্যান্ডার্ড ডিউরেশনটা কতটুকু হওয়া উচিত? 3 মিনিট। আর যদি মানে এর বেশি হইলে তো সমস্যা নেই, মিনিমাম 3 মিনিট হতে হবে, এই তো? না, সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের বেশি হতে পারবে না, বাট অতটুকু তো সবাই দেখে না, মানুষের ধৈর্যের তো একটা আপনার ইয়ে আছে, মানে একটা তো লিমিটেশন হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ, বুঝতে কতটুকু হচ্ছে পারছি। আবার ধরে রাখে অডিয়েন্সকে। ওই জন্য আমি 3 মিনিট বলছি। এর সর্বোচ্চ আচ্ছা পাঁচ ঠিক মিনিট আছে। হতে পারে আপনার, বাট 3 মিনিট তো মাঝামাঝি, মানে 1 থেকে 5 এর মাঝামাঝি হচ্ছে 3, দ্যাটস 3 মিনিট হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আর কি। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, বাকিদের? তামান্না। ভাই আমি মাত্র আসছি এখন। আচ্ছা, ভালো হয়েছে, বিয়ে কেমন হয়েছে আপনার ফ্রেন্ডের? হইছে মোটামুটি, অনেক ঢাক ঢোল পিটানো দেখলাম। আচ্ছা, হ্যাঁ ওইরকমই, জি। ওইরকমই হয়। হ্যাঁ। ভাই আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ করেন প্রশ্নটা ভাই, এখন আপনাদের ফ্লোর, আপনাদের যেরকম না ইচ্ছা ভাই, প্রশ্ন করতে পারেন। লিভ নিবে বলতেছি, সরি। ক্লাস বের হবো বলতেছি লাইভ থেকে, ক্লাস আচ্ছা হ্যাঁ যান, সমস্যা নেই, আপনার প্রশ্ন না থাকলে যেতে পারবেন। বাকি থেকে প্রশ্ন আছে আর কারো? সবার সবকিছু ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তাহলে প্রশ্ন আমি করি। দুজন তো প্রশ্ন করতে, বাকিরা করে নাই। ফাহাদ, জি ভাইয়া। বলেন, মানে আজকের ক্লাস আর আগের ক্লাসে, আগের ক্লাস না মানে আজকের ক্লাসের পর আমি যে বিষয়গুলো ডিসকাশন করছি, লাইক আপনার কাভার লেটার, রিজুমি, ইমেল কন্টেন্ট, ভিডিও রিজুমি, চেঞ্জটা কি ছিল? আগে কি মিস্টেক করছেন, এখন নতুন কি শিখছেন? জি ভাইয়া, শিখতে তো পারছি, মানে মিস্টেক গুলা বুঝতে পারছি কোথায় ভুল ছিল। ওইটাই আমি বলতেছি, ওইটাই বলেন কোথায় মিস্টেক ছিল, নতুন কি শিখছেন? জি ভাই, আলাদা করে কভার লেটার অ্যাটাচ করতে হয় পিডিএফ ফাইলে, ওইটা জানা ছিল না। আমি কি করতাম যে কভার লেটার যেটা, ওইটা ইমেল কন্টেন্টে লিখে দিতাম, দেন হচ্ছে যে রিজুমিটা অ্যাটাচ করে দিয়ে সেন্ড করে দিতাম। তো ওইটা একটা দ্যাটস মিস্টেক ফাইন। ছিল। এখন কভার লেটার মেক করতে হবে, এই আর কি ভাই, ওইটা রেডি করব। আর ভিডিও রিজুমি ভিডিও কে মেক করবে, আমি করবো ফাহাদ আপনারটা? জি। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে যেভাবে যেখানে মিস্টেক বুঝতে পারছেন এটা করে নেবেন, দেন অ্যাসাইনমেন্টের পরে, আচ্ছা আমি প্রত্যেকে কিন্তু ফিডব্যাক দিব, ঠিক আছে? তো আপনারা জি ভাই। প্রত্যেকে এটা করবেন, এই এই ডকুমেন্টস গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জবের জন্য, বিকজ অফ আপনি যেখানে যান না,
আপনাকে কিন্তু আপনার রিজুমি, আপনার ভিডিও রিজুমি, আপনার কাভার লেটার, আপনার ইমেলের লেটার, এগুলো আপনাকে প্রেজেন্ট করতেছে। তো এইটা যাতে 10 আউট অফ 10ই হয়, এখানে 9.5 হতে পারবেন আপনার, এটা মেক শিওর করবেন। আরেকটা কথা, আপনি যখন কোনো জবে আপনার কোনো ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেন, এইটা যদি 10 এর মধ্যে আপনার 9 এর কম পায়, তখন কিন্তু আপনার এটা শর্ট লিস্টেড হবে না। দ্যাট মিনস আমি এটা স্কুলের কথা বলতেছি। তো মেক শিওর করবেন আপনার ডকুমেন্টস গুলো যাতে অবশ্যই 9.5 থেকে 10 আউট অফ 10 পায়, 10 এর মধ্যে যাতে 9 এর উপরে পায়। 9.5 হচ্ছে সবচেয়ে সেফ। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আরজু? আরজু? আরজু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ওই ওই ভাইয়াটার মতো আমারও সেম সমস্যা ছিল, আমি আসলে এত কিছু জানতাম না। তো আজকে ক্লাসে আমার কি বিষয়গুলা ক্লিয়ার হচ্ছে আগে থেকে। হ্যালো। আচ্ছা, আরজু কি আমাকে চিনতেন? আপনার ভয়েসটা আমার খুব চেনা লাগতেছে। আপনি আমাকে আগে থেকে চিনতেন মানে? হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম যে ওই যে 2024-এ হচ্ছে আপনাদের ওখানে একটা কোর্স করা হয়েছিল আমার লাস্ট আপনাদের মোমেন্টে। ক্লাসটা কি আমি নিয়েছিলাম ওখানে, না, এমপ্লয়াবিলিটির যে ক্লাসটা আপনি ছিল? আপনি ছিলেন না, ও ওই বাকি ট্রেনাররা ছিল আর কি। মাইশা আপু ছিল, তারপর আরো দুই একজন ছিল, ওই ওই আপুরা ক্লাস নিছিল আর কি আমাদের। না না, এমপ্লয়াবিলিটির যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে আমরা নিতাম, আমাদের টিম থেকে নিত, মানে এমপ্লয়মেন্ট টিম থেকে নিত আর কি। তো ওইটাকে আমি নিচ্ছিলাম নাকি হচ্ছে ডফিন্দা বা না, কাইজবে? আপনার সাথে আপনার কোনো ক্লাস আমি পাইনি আগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমি সফট স্কিল কোর্সের ক্লাস মনে হয়। না না, সফট স্কিল তো হচ্ছে পুরো প্রোগ্রামটা আপনাদের ছিল, ওখানে হচ্ছে এমপ্লয়াবিলিটি যে পার্টটা ছিল ওটা হচ্ছে আমাদের টিম থেকে নিত। আমি কমই নিছি বিকজ অফ হচ্ছে আমি যেহেতু ওই যে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে থাকতাম। ডোফিন্দার কাইজবে হচ্ছে ম্যাক্সিমাম নিচ্ছে। আমি কয়েকটা যখন হচ্ছে ধরেন আপনার আমার সাপোর্ট অবশ্যই লাগতেছে তখনই আমি নিতাম। ওইটা বলতেছিলাম, মানে ওখানে পাইছেন কিনা আমাকে। না না, ভাইয়াকে পাইনি, বাট ভাইয়াকে এমনিতে ওখানে হচ্ছে কথাবার্তা হয়েছিল টুকটাক। একদম খুব বেশি না, বাট চিনি আর কি ওভাবে আপনাকে, যে ওখানে ছিলেন সেই হিসেবে। দ্যাটস ফাইন। তাহলে একটু আমাকে আপনি এটুকু শেয়ার করেন, যা ওইটা তো আপনাদের ক্লাসগুলো ছিল তাই না, রিজুমি বা আদার্স, ওখানকার সাথে এখানে কি ডিফারেন্স? ডিফারেন্সটা কোথায়? অনেক ডিফারেন্স ভাইয়া, এই যে যে বিষয়গুলো অ্যাটাস্টেড করা, পিডিএফ করা, এগুলো আমি টোটালি আমার আইডিয়া ছিল না, এবং ওখানে বলছিল না আসলে, বলে নাই হয়তো, বাট ওখানে হয়তো এই যে কিভাবে রেডি করতে হবে জিনিসগুলো ওটা বলছিল। এত ডিটেলস আসলে আলোচনা করা হয় নাই, যে এই যে তিনটা আচ্ছা ক্যাটাগরিজ, এই বিষয়গুলো। আচ্ছা। আরজুর কি এখন হচ্ছে আপনার মনে যে কনফিউশন বা প্রশ্নগুলো ছিল আনসার পাচ্ছেন? মানে আজকের অনেক ক্লাসে বলছি। ভাইয়া, অনেক, একদম মানে টোটালি হচ্ছে আমি যে মানে যে ভুলটা ছিল ভাইয়া যেটা বললো, মানে আমিও সেম ভাইয়ের মতোই করতাম আগে। আমি ওইটা এক বলতেছি না, মানে আপনার তো হয়তো বা আমাদের প্রোগ্রাম অনবোর্ড হওয়ার আগে কিছু কনফিউশন বা প্রশ্ন ছিল, এখন কি দূর হচ্ছে কনফিউশন গুলো? আমি এটা বলতেছি। জি ভাইয়া, জি জি জি, একদম। দ্যাটস ফাইন। আর কয়েকটা ক্লাস করেন, দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ দূর হয়ে গেছে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভাইয়া, ওকে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, প্লেজার আপু। আর কেউ বাকি আছেন? মইদুল হক চিস্তি। ভাইয়ের ভিডিও রেজুমেটা কি সব জবের ক্ষেত্রে দিতে হবে? দিলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা 66% বেড়ে যাবে বাকিদের চেয়ে। 66%। সো আপনি দিবেন না কেন? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন ভাই? আর কোনো প্রশ্ন? আচ্ছা, পূর্ণা? পূর্ণা? জি ভাইয়া। আচ্ছা পূর্ণা, আপনার জন্য একটা হাততালি। মাশাআল্লাহ, আপনি ডে বাই ডে খুবই ভালো করতেছেন। আপনি নিজে খেয়াল করছেন আপনার ডে ওয়ানের প্রেজেন্টেশন কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে? জি ভাইয়া। হুম, আমাকে ট্রিট দিয়ে দিবেন ঠিক আছে? এইভাবে যদি ঠিক ইনশাল্লাহ আছে করেন ভাইয়া। দেখবেন 21 ডেজ এর মাথায় আর ইনশাল্লাহ অনেক চেঞ্জ চলে আসছে। ঠিক সেম ভাবে তামান্নাও হচ্ছে আমার কাছ থেকে ট্রিট পাবেন আপনারা। বাই দ্য ওয়ে, ঢাকা আসলে অবশ্যই ট্রিট দিয়ে দিব পূর্ণাকে। সামনে হয়তো আসবে ইনশাল্লাহ। তো তখন আই জি হোপ দ্যাট ভাইয়া। মিট হবে আপনাদের সাথে, যারা ঢাকাতে আছেন আর কি। জি ভাইয়া। তো যেভাবে করতেছেন করেন, মাশাআল্লাহ অনেক ভালো করতেছেন। আর আজকে আপনার মানে নতুন এক্সপিরিয়েন্সটা কি? ভাইয়া আজকে তো অনেক কিছুই জানতে পারছি। আমি আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম ওই সিভি আর রিজিউমি নিয়ে একটা কনফিউশন ছিল, ওইটা। হুম। আচ্ছা আর বাইদু, ভাইয়া আরেকটা আমি, আমি সরি, আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমি আরেকটা জিনিস মিস করে গেছি, বাট এখন মাথায় আসছে তো বলে ফেলি। সিবি, বায়োডাটা, রিজুমি, তিনটা কিন্তু তিন জিনিস।
বায়োডাটা হচ্ছে আপনার বিয়ের ক্ষেত্রে ইউজ হয়, বুঝছেন? বাই দ্য ওয়ে। আর সিবি হচ্ছে আরো বড়, সিবি হচ্ছে 4-5 পেজ। যখন আপনি কোনো বিজনেসের কাজে করেন তখন হচ্ছে মূলত সিবিটা চাই। আর জবের ক্ষেত্রে রিজিউমিটা হচ্ছে ইউজ হয়। তো আমি আজকে রিজিউমি কভার করছি, সিভিও না, বায়োডাটাও না, ঠিক আছে? বায়োডাটার এক্সপিরিয়েন্স আমার নাই ভাই, যেহেতু বিয়ের এক্সপিরিয়েন্স এখনো নাই। ওইটা হচ্ছে আপনাদের যাদের আছে ওনারা মনে হয় আরো ভালো বলতে পারবেন। তো ওটা আমার নিজেরই শিখতে হবে। বাই দ্য ওয়ে, বলেন পূর্ণা। বায়োডাটা নিয়ে আলাদা ক্লাস হবে? বায়োডাটা বায়োডাটা তো থেকে লাগবে না আমাদের রে ভাই, দেশে বায়োডাটা দিয়ে আপনি কি করবেন? এটা বিয়ের কাজ। তো ভাইয়া বিয়ে করবো না? ও আচ্ছা। আচ্ছা, যখন করবেন এখানে যারা করছে ওনাদের হয়তো বা আছে, আমি নিজেও জানি না ভাই, আমার নিজের এক্সপিরিয়েন্স নাই, এটা হচ্ছে আমার নিজেরও শিখতে হবে। ওকে, তাহলে আমরা পরে যাই। আর কারো কোনো প্রশ্ন? শিমুল তো করছে, করে নাই কে? এইখানে একজনের নাম অনুন দেখতে পাচ্ছি, ভাই একটু আপনার নামটা বলেন। অনুন, শুনতে পাচ্ছেন না? তারপর এস জিনি, গ্যাস টাকারে। ভাই আপনাকে বলছিলাম আপনার নামটা একটু চেঞ্জ করবেন, আপনার নামটা তো আপনার একুরেট নাম দিয়ে জয়েন করিয়েন। এইটা একটা ব্র্যান্ডিং না, আপনার নিজেকে চেনা, আপনার নিজের নামে চেনা, নামটা শুনতে ভালো লাগে সবার। ওকে, তাহলে আমরা শেষ করি আজকের মতো। সবাই ভালো থাকবেন এবং যেভাবে বলছি আপনার অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক সাবমিট করবেন কালকের মধ্যে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা গ্রুপে করবেন, আমাদের টিম থেকে সাপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।